আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উই হ্যাভ এ প্ল্যান। নিশ্চয় এই একটি কথাই এখন সারা দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। অবশ্যই আপনাদের মনে আছে জনাব তারেক রহমান 300 ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে যখন চলে যাওয়ার তিনি আবার ফিরে এসেছিলেন এবং এসে তিনি একটা কথা বলেছিলেন, মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান। তার মানে খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন তার প্রতিটি কথা, চলন বলন সবকিছুর মধ্যেই প্ল্যান রয়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখলে আপনি বুঝতে পারবেন জনাব তারেক রহমান 17 বছর ধরে যখন নির্বাসিত জীবনযাপন করেছেন তখনও নানা প্ল্যান তিনি আমাদের সামনে দিয়েছেন এবং সেটা বাস্তবায়ন করিয়েছেন। সর্বশেষ তিনি যখন বাংলাদেশে প্রবেশ করলেন, তিনি বাংলাদেশে প্রবেশ করেই তিনি দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ দিয়েছেন। দ্যাটস দ্য প্ল্যান। তারপর তিনি গাড়িতে যখন উঠেছেন তখন ড্রাইভারের সাথে হ্যান্ডশেক করেছেন। এটা কি আপনি কি খুব সামান্য কিছু মনে করতেছেন? না, উদার মানসিকতার পরিচয় দিয়েছেন। একজন ড্রাইভারের সাথে তার মতো একজন ব্যক্তি তিনি হ্যান্ডশেক করেছেন। এটা খুব ছিলি জিনিস নয়। তারপর নিশ্চয় আপনারা দেখেছেন জনাব তারেক রহমান তিনি তার দামি জুতা খুলে মাটি, খালি পায়ে মাটি ছুঁয়ে মাটি হাতে নিয়ে তিনি এই মাটির গন্ধ তিনি নিয়েছেন। এটা এত সহজ জিনিস? সহজ না। দ্যাটস দ্য প্ল্যান। তার মানে চিন্তা করেন তিনি এই দেশকে কতটা ভালোবেসেছিলেন। 17 বছর তিনি যখন নির্বাসিত জীবনযাপন করেছেন তখন এই দেশের প্রতি তার কতটা মায়া ছিল, কতটা মহব্বত ছিল নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তার একটা কথাই নিশ্চয় আপনারা সেদিন শুনেছিলেন, তিনি লন্ডনে থাকলেও তার মন প্রাণ সবসময় বাংলাদেশে পড়েছিল। সেটাই তার প্রমাণ। দ্যাটস দ্য প্ল্যান। এরপর নিশ্চয় আপনারা দেখেছেন জনাব তারেক রহমান তিনি তার আম্মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চরম অসুস্থ থাকা সত্ত্বেও তিনি সেখানে আগে না গিয়ে তিনি তার সন্তানদের কাতারে গিয়েছেন, জনতার কাতারে গিয়েছেন। তিনি জনতার কাতারে গিয়ে তার সন্তানদের সাথে তিনি দেখা করেছেন, কথা বলেছেন। তারপর তিনি তার মায়ের সাথে দেখা করেছেন। দ্যাটস দ্য প্ল্যান। অর্থাৎ দেশের মানুষকে তিনি কতটা ভালোবাসেন এটাই তিনি প্রমাণ করতে চেয়েছেন। এরপর নিশ্চয় আপনারা দেখেছেন তিনি সেই স্টেজে যখন বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য দেওয়াকালে তিনি যা যা কথা বলেছেন প্রতিটি কথার মধ্যেই কত গভীরতা ছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তিনি এই যে সম্প্রতি যিনি শহীদ হলেন শহীদ উসমান হাদির কথাও সেই স্টেজে তিনি বলেছেন। তার মানে বুঝতেই পারছেন কতটা প্ল্যান, কতটা সুশৃঙ্খল ভাবে জনাব তারেক রহমান চলেন। এরপর নিশ্চয় আপনারা দেখেছেন আম্মাকে দেখার পর পরের দিন তার বাবা অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছেন, কবর জিয়ারত করেছেন। আর আজকে তিনি তার আপন ভাই অর্থাৎ আরাফাত রহমান কোকো তার কবর জিয়ারত করার আগে তিনি গিয়েছেন শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে। তার মানে বুঝতে পারছেন কতটা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার মায়া, মহব্বত, ভালোবাসা। যে শহীদ ওসমান হাদির জন্য এদেশের মানুষ পাগল, লক্ষ কোটি মানুষ যে উসমান হাদির জন্য সেদিন জানাজায় হাজির হয়েছিলেন, সেই উসমান হাদিকে বহু দূরে থেকেও তিনি ভুলে যাননি। আর এই কারণে তিনি তাকে ভাইয়ের জায়গায় আসিত করেছেন এবং তিনি ছুটে গিয়েছেন সেই কবর জিয়ারত করছে। এটাই জনাব তারেক রহমান। দ্যাটস দ্য প্ল্যান। এরপর দেখেন তিনি তার প্রতিটা কাজের মধ্যেই নানা সুশৃঙ্খল, নানা প্ল্যান এবং আমাদেরকে আরো
আরো অসাধারণ প্ল্যান আমাদেরকে দিবেন এবং আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এটাই আমাদের সামনের প্রত্যাশা। এখন ভিন্ন কথায় আসি। দেখুন, এই যে যারা 2,000, 3,000, 10,000, 20,000 টাকা খরচ করে যারা এই ঢাকা শহরে এসেছিলেন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে, তারা যদি মনে করে এটা তাদের সাইনবোর্ড, এবং এই সাইনবোর্ড দিয়ে তারা যদি মনে করে এলাকায় গিয়ে চাঁদাবাজি করবেন, বাটপাড়ি করবেন, দুর্নীতি করবেন, অনিয়ম করবেন, এটা চলবে না। এটা যদি মনে করেন, মনে রাখবেন, রাজনীতি আপনার জন্য না। এইটা কোনো ব্যবসায়িক সাইন না। এটা হচ্ছে, রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর নীতি। রাজনীতি হচ্ছে মানুষের কাছে যাওয়ার নীতি। রাজনীতি হচ্ছে দুঃখী মেহনতি মানুষের কাছে যাওয়ার নীতি। রাজনীতি হচ্ছে একজন মানুষকে সহযোগিতা করার নীতি। সুতরাং এই নীতি নিয়েই রাজনীতি করবেন। রাজনীতির নামে ব্যবসায়িক সাইনবোর্ড টাঙিয়ে দোকান খুলে বসবেন না। এইটা জনাব তারেক রহমানের নীতি নয়। জনাব তারেক রহমানের নীতি এই দেশকে, দেশের মানুষকে নিয়ে। সুতরাং আমাদের সকলকেই তার দেওয়া যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। বাস্তবায়ন করার জন্য আমাদেরকেই রাজনীতি করতে হবে। অন্য কোনো পন্থায় যাওয়ার সিস্টেম, এর থেকে আমাদেরকে বের হতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।